নমস্কার বন্ধুরা, আমি সোমা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস থেকে চলে এলাম আমার চ্যানেলে আবার একটা নতুন বেঙ্গলি অথেন্টিক আর একটু আন্দামান স্টাইলের রেসিপি নিয়ে। আর আমাদের আন্দামানে জানেন তো প্রায়ই এরকম ওয়েদার থাকে, আর এরকম ওয়েদারে যদি কেউ এত ক্রিস্পি সুস্বাদু এক প্লেট মোচার বড়া উইথ সস আর 2 কাপ গরম চা নিয়ে এসে বলে চল ওয়েদারের মজা নিই, কেমন লাগবে বন্ধুরা? আমি তো প্রায়ই করি, সেটা আপনাদেরকেও আজ শেয়ার করছি। তো মোচার বড়া বানানোর জন্য সর্বপ্রথম প্রসেসটাই হচ্ছে মোচাটাকে পার্ট টু পার্ট ভালোভাবে ছাড়ানো। একটা কুইক টিপ, যখন আপনারা মোচাটা ছাড়াবেন, মোচার যে কষ থাকে সেটার জন্য আপনাদের হাতে কালো কালো দাগ হয়ে যাবে। তো এইটুকু দেখতে পাচ্ছেন খুবই কম, ছোট মোচার জন্য খুবই কম নুন নিয়ে যাতে পরিমাণ মতন মানে দুটো হাতে যাতে ম্যানেজ হয়ে যায় ওইটুকু নুন নিয়ে লাগিয়ে নেবেন, যাতে ওই কালো দাগটা হাতে না হয়। তারপরে আপনারা মোচা ছাড়ানো স্টার্ট করবেন। এই যে দেখে নিতে পারেন কি প্রসেস এক্স্যাক্টলি মোচাটা ছাড়ানো, ভালোভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে এক এক কোয়া করে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে আরামসে আপনারা ছাড়াতে পারবেন, চাকু দরকার নেই, কিন্তু যদি মোচাটা খুবই শক্ত থাকে তাহলে চাকুর ইউজ করতে পারেন, ঠিক আছে? এইভাবে এক এক লেয়ার করে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। মোচার ফুলগুলোর থেকে মোচার এই সাদা ওই অংশটা আর এই শক্ত ডান্ডাটাকে আপনাদেরকে ছাড়িয়ে ফেলে দিতে হবে, ওটা ওয়েস্ট। এরকম প্রত্যেকটা ফুলের থেকে এরকম ফেলে ফেলে রেখে দিতে হবে। তো এবারে আমি মোচার বড়া বানাতে কি কি উপকরণ লাগছে সেটা শেয়ার করছি এক্স্যাক্ট কোয়ান্টিটির সঙ্গে। এই যে চামচটাকে দেখতে পাচ্ছেন, একটা মিডিয়াম স্পুন। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই মিডিয়াম স্পুনের আমরা 1.5 চামচ নিয়ে নিয়েছি। এবারে এটা হচ্ছে ভাজা জিরেও ওরকম 1.5 চামচ নিয়ে নিয়েছি। ভাজা জিরের অনেক গুণ আছে, ভাজা জিরে দিলে আরও টেস্টি লাগে খাবারটা, প্লাস খুব ভালোভাবে মিশেও যায়, প্লাস একটা হেলদি বডির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা স্লিম করতে অনেক সাহায্য করে। এবারে আমরা নিয়ে নিয়েছি 1.5 চামচ বেসন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিল, যেটা আমরা 1 চামচ নিয়ে নিয়েছি। আর বাদাম আর একটু বেশি টেস্ট আর ক্রিস্পির জন্য এটা আমরা 1 চামচ নিয়ে নিয়েছি হচ্ছে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা আদার পিস মিডিয়াম সাইজের একটা রসুন ছাড়িয়ে আমরা কোয়াগুলোকে এরকম রেখে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজ আর লঙ্কা এই দুটোকে আমরা একটু কুচি কুচি করে ভালোভাবে কেটে নেব মোচার বড়ায় দেওয়ার জন্য। আদাটার পরিমাণ দেখে নেবেন, আদাটাকেও আমরা কুচি কুচি করে, তারপর রসুনগুলোকেও সেমভাবে কুচি কুচি করে আমরা কেটে নেব। এবারে বড় গ্লাসের 1 গ্লাস আমরা জল ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। যখন হালকা এরকম একটু বাবল আসবে, তখন আমরা মোচাগুলোকে দিয়ে দেব আধ সেদ্ধ করার জন্য। দেখে নেবেন 4 জনের জন্য এইটুকু আমরা মোচা দিলাম। ওই ধরে নিতে পারেন 2.5 মুঠ মতন। এরপরে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন। এরপরে ছোট চামচের 1/2 চামচ আমরা হলুদ অ্যাড করে দেব। আমি বরাবর রাত 8টার সময় এটাকে বসিয়েছিলাম। তারপর 4 মিনিট এক্স্যাক্টলি 8:14 দেখতে পাচ্ছেন হাই ফ্লেমে এরকম দেখতে পাচ্ছি, তার মানে বুঝে যাবেন যে এটা আধ সেদ্ধ হয়ে গেছে। আধ সেদ্ধ করা মোচাটাকে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের মধ্যে অ্যাড করে দেব। আর একটু বেশি ফ্লেভারের জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এইটুকু ধনে পাতা দিয়ে দেব। মিডিয়াম স্পুনের 1/2 চামচ অবধি নুন অ্যাড করে দেবেন। তারপর বাদামগুলো অ্যাড করে দেবেন। এবারে
এবারে 1 চামচ যেটা তিল রাখা ছিল সেটা আমরা অ্যাড করে দেবো। এবারে ভাজা জিরের পাতা, তারপর আমরা বেসনটাকে অ্যাড করে দেব। প্রথমে ডিম দেওয়ার প্ল্যানে ছিলাম না, তারপরে ভাবলাম টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আর মোচার বড়াটাকে একটু সফট করার জন্য একটা ডিমও অ্যাড করে দেওয়া যায়। এবারে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ার আমরা যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা ইউজ করেছি। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালটাকে একটু মিক্সিতে পিষে সেটাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয় যে কোনো বড়া আইটেম। এরপরে এইভাবে আমরা মাখিয়ে নিই। চাট মশলা আমাদের আন্দামানের লোকদের খুবই ফেভারিট একটা জিনিস। আপনারাও একটু মোচার বড়ার টেস্টটাকে একটু টক ঝাল করার জন্য ওই 8 চামচের মতন, 8 চামচের থেকে অ্যাকচুয়ালি একটু কম চাট মশলা অ্যাড করে এইভাবে মিশিয়ে নেবেন। এইভাবে মিশানোর সময় একটু খেয়াল করে মেশাবেন, কারণ লঙ্কাও তো দেয়া, তো কারো কারো হাতও একটু জ্বলতে পারে, তো খুব বেশি ডিপ যাবেন না, ওই হালকা হালকা উপর দিয়ে হালকা হাতে মিশিয়ে দেবেন। তারপরে এইভাবে আবার মেখে নিতে হবে। আপনারা আন্দাজ করেই বুঝতে পারবেন যখন আপনারা দেখছেন একটু গাঢ় গাঢ় লাগছে, ঠিক আছে, তখনই আপনারা বুঝে যাবেন না মোচার বড়া কিন্তু খুবই ভালো হবে। যখন আপনারা দেখবেন একটু পাতলা হয়ে গেছে তখন আরেকটু বেসন অ্যাড করে দেবেন। আমাদের স্টার্টিংয়ে যেহেতু ডিম দেওয়ার প্ল্যানটা ছিল না, সেই জন্য আমরা কম বেসন ইউজ করেছিলাম। পরে যখন ডিমটা অ্যাড করলাম সেই হিসাবে একটু বেশি লিকুইড রয়ে যাচ্ছে, তো সেই জন্য পরিমাণ মতো আবার আমাদেরকে একটু বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, আপনারা ভালোভাবে এখানে দেখে নেবেন। মোচার বড়াটা যখন আপনি হাতে উঠাবেন তখন দেখবেন আঠা আঠাওয়ালা ফিল আসছে কিনা। যদি একটু আঠা আঠা লাগে তার মানে বুঝে যাবেন না এখন পারফেক্টলি রেডি। ঠিক আছে, পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করাতে আমাদের এখন আঠা আঠা হয়ে গেছে। এবারে আমরা হাই ফ্লেমে কড়াইটাকে একটু গরম করে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এবারে আয়রনের কড়াই ইউজ করছি। পরিমাণ মতন একটু বেশি ভাজার জন্য ডিপ ফ্রাই যেহেতু করতে হবে আমরা তেল দিয়ে দেবো। আমরা রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। এইটুকু তেল বেশ ভালো হবে ডিপ ফ্রাইয়ের জন্য। 3 মিনিটের মধ্যেই আয়রনের কড়াই ইউজ করলে তেলটা গরম হয়ে যাবে। আয়রনের কড়াইতে যেরকম আপনারা গুণ পাবেন ওরকম টেস্টটাও কিন্তু এনহ্যান্স করে। আয়রনের কড়াই হেলথের জন্য অনেকই ভালো। আমি যদি আপনারা কিনতে চান ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আর বন্ধুরা আমরা যেটা এক্সপেরিমেন্টও করছি একদম অরিজিনাল কন্টেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এত অরিজিনালিটির জন্য একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ আপনারা করে দেবেন। এরপর আমরা মোচার বড়াগুলো এভাবে ছোট ছোট করে এক এক করে ছেড়ে দেব। ছাড়ার পরেই এরকম যদি বাবলস আসে তাহলে বুঝে যাবেন যে তেলের গরমটা একদমই ঠিক আছে। একসঙ্গে 5-6টা ছাড়বেন, না হলে লেগে যাওয়ার চান্সেস থাকে। 5টা একদম ঠিক আছে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট
জাস্ট 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে লাগছে। আমরা পাল্টে দেব বড়াগুলোকে, ঠিক আছে? দেখে নিন মোচার বড়া একদম রেডি। এক্স্যাক্টলি আমরা মিডিয়াম ফ্লেমে 6 মিনিট কুক করার পরে বড়াটা হালকা এরকম লালচে লালচে হয়ে গেছে। এরকম হয়ে যাওয়াতেই বুঝে যাবেন যে মোচার বড়াটা একদমই রেডি। এখন আমরা নামিয়ে নিচ্ছি। প্রেজেন্টেশনের পরে দেখতে পাচ্ছেন মোচার বড়াগুলোকে দেখতে কি সুন্দর লাগছে। মোচার বড়াগুলো ভেতর থেকে একদমই ফ্রাই আর বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। আপনারাও রান্না করে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে।